আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ অনেক দিন পর আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। কড়াইতে আমি সব ধরনের মশলা, বাটা মশলা অ্যাড করে দিয়েছি। এটাকে আমরা দেখাইতে পারি নাই, কারণ বাসায় কাজের লোক নিয়েছি মাটি কাটার, ওখানে একটু রান্না করতেছিলাম, খুব ব্যস্ত, তাই আর কি ভিডিও সবগুলো করতে পারলাম না, ভাঙা ভাঙা করে করছি। আমি বাটা মশলাগুলো দিয়ে সুন্দরভাবে কষায় নিয়ে এখানে আমি শুটকি দিয়ে দিছি। দেখেন আমার শুটকিটা ভুনা হয়ে গেছে এবং আমি আরও ভাজি করে নিচ্ছি, কারণ এই শুটকি ভুনাতে আমি বেগুন এবং আলু কেটে পরিষ্কার করে রেখেছি, এগুলো দিয়ে রান্না করে নেব। আমি ভালোভাবে নেড়ে নিয়ে ওই তেলে একটু করে কষাই নেব। যখন দেখব যে আমার আলুটা সিদ্ধর মতো হয়ে গেছে, তখন আমি ওখানে আরেকটু পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে রান্না করে নেব। দেখেন পানিটা শুকায় গেছে এবং আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে রান্না করে নেব। তার কারণ হচ্ছে আমি আজকের রান্নাটা ঝোল করব না, এটা মাখা মাখা করব, তাই কম পানি দিয়ে রান্না করে নিচ্ছি। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে এবং কালারও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। বাস্তবে কালার আরও ভালো এসেছে, ফোন দিয়ে ভিডিও করার কারণে ফুল কালারটা আসেনি। এ পর্বে আমি শুটকি দিয়ে বেগুন রান্না শেষ হয়ে গেল। এখন আমি একটু মাছ ভুনা করব, কারণ শুধু ওই তরকারি দিয়ে খাইতে দেওয়া কেমন জানি লাগতেছে, এজন্য। তাই আমি আবারও পেঁয়াজ দিয়ে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষাই নিচ্ছি। লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, কাঁচামরিচ কেটে দিছি, দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষাই নিচ্ছি। দেখেন মশলা থেকে তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষা হয়ে গেছে। এ পর্বে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো এখানে দিয়ে ভালোভাবে ভুনা করে নেব। আমি এক হাত দিয়ে ফোন ধরে ভিডিও করি, তাই একটু কাজ করতে দেরি হয়ে যায়, ক্যামেরা ধরতে একটু উলটপালট হয়ে যায়, আপনারা কিছু মনে করবেন না, একটু কষ্ট করে দেখে নেবেন। আমি ওই মশলায় মাছটা একটু কষায় নিলাম, নেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম, মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় এবং রান্নাটা খুব ভালোভাবে হয়ে আসে। মাছের কালার মোটামুটি মাশাআল্লাহ ভালো এসেছে, কিন্তু আমার ফোনে কালার ভালো দেখা যাচ্ছে না। দেখেন আমার মাছ রান্নাটা প্রায় শেষের দিকে, আর একটু জ্বালাই দিয়ে আমি মাছটা চুলা অফ করে নামাই নেব। আমার আজকের রেসিপি কেমন হয়েছে এবং আমার রান্না কেমন ছিল একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।